বাচ্চাগুলো আনসেফ অবস্থায় আছে, প্লিজ আপনারা রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন, প্লিজ। কাজী নওশাবা আহমেদ অথবা সিসিমপুরের ইকরি, যে নামেই চিনুন না কেন, ওনার অভিনয়ের জনরা ছিল কিঞ্চিত আলাদা, চরিত্রগুলো বেশ আলাদা। দিব্যি মিডিয়া সংসার চালিয়ে নিচ্ছিলেন। এর মধ্যে 2018-এর সেই নিরাপদ সড়ক আন্দোলনের দিনগুলো এলো। নওশাবার বাসা ইউলেবের গলিতে। তার খানিক দূরেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে বাচ্চা ছেলেমেয়েগুলোকে বেধড়ক মারপিট আর টানা হাসরা করে যুবলীগের সন্ডারা। নওশাবা চোখের সামনে সেসব দেখে লাইভে এসে ন্যারেট করতে থাকেন। নওশাবার দোষ শুধু এতটুকুই, নওশাবাকে গুজববাজ বলে প্রচার করে তার উপর নির্যাতনের বৈধতা উৎপাদন করল তার ওই প্রাণপ্রিয় সহকর্মীরা। আফসোস, মামলায় গ্রেপ্তার হলেন তিনি। মিডিয়া ফেস করার সময় তার গেঞ্জির ঝুল ধরে টেনে দৃষ্টিকটু কায়দায় দাঁড়িয়ে থাকল পুলিশ। গতানুগতিক নির্যাতন তো বটেই, নওশাবা আয়নাঘরে ছিলেন 21 দিন। জামিনের মুক্তির পরও নওশাবার মুক্তি আর মেলেনি। হতাশায় আর শ্রান্তিতে নওশাবার জায়গা হয় রিহ্যাবে। 6 মাস ছিলেন সেখানে। নিজের মেয়েকেও তিনি চিনতে পারতেন না। সংসারটা ভেঙে গেল। কোনো বাসায় ভাড়া পেতেন না তিনি। ভাই বা আত্মীয়রাও ভয়ে তাকে জায়গা দিতে পারেননি। 6 বছরে বাসা বদলেছেন 20-12-এরও বেশি। বাসায় ঢুকতেন, বের হতেন বোরকা পরে। মিডিয়ায় নওশাবা হলেন অবাঞ্ছিত। কোনো কাজ নেই, সবাই তাকায় ক্রূর দৃষ্টিতে, কারণ মিডিয়ায় সব আপার দলদাসেরা রাজত্ব করছে। অবশেষে নওশাবার আত্মা মুক্তি পায় 36 জুলাই হায়নার পতনে। মামলা অবশ্য এখনো পিছু ছাড়েনি, তবুও নওশাবা এখন নির্ভার। দেশ তো মুক্ত হলো। আমাদের এই যুদ্ধ তো 2024-এ শুরু হয়নি, শুরু হয়েছে 2013 থেকেই। কেউ 13-তে, কেউ 17-তে, কেউ 18-তে, কেউ 24-এ যোগ দিয়েছেন। যুদ্ধ তবু চলছিল। আমরা এই জুলাইয়ে সবাই মিলে জিতে গেছি। জুলাই আমাদের সবারই ফুল, নওশাবারও ফুল, হয়তো খানিকটা বেশিই বটে। জুলাইয়ের ফুল ধারণ করা নওশাবাদের আমরা ভুলতে দেব না, কখনোই না।